সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি আলুর সমুচা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নেব। নিচ্ছি এখানে 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ কালো জিরা, 1/4 কাপ রান্নার রেগুলার তেল। একটু তেল বেশি দিলে সমুচাগুলি অনেক কাস্তা হয়। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখন আমার মিশানো প্রায় কমপ্লিট। অল্প অল্প নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা একটু শক্ত টাইপের করে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই একটু সফট হয়ে যাবে। এখন আমার মতে নেওয়া কমপ্লিট। ডেকে রেখে দিব 20 মিনিট, রেস্টে রেখে দিব। এখন পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, হাফ চামচ কালো জিরা। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রেখেছি। আর কালো জিরাগুলো কিছুক্ষণ ভেজে দিয়েছি একটা পেঁয়াজটা কুচি করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিব। তারপর এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখন দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটাটা কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তাড়াহুড়া করলে মশলাগুলো পুড়ে যাবে। এখন দিয়েছি 1 কাপ আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানোটা প্রায় হয়ে এসেছে। মশলার সাথে মিশানো হয়ে এসেছে। আবার কিছুক্ষণ আলুটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচিটা দিলে সমুচাগুলি অনেক টেস্ট হয়। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে সমুচাগুলো খেতেও টেস্ট হয়। এখন ভেজে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর রেস্টে রেখে দেওয়া ডোটা আবারও কিছুক্ষণ মথে নেব। ডোটা অনেকটাই সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটাই সফট হয়েছে। এখন কিছুক্ষণ মথে নিব। তারপর ছোট ছোট করে লিচি কেটে নেব। আমি একটা সমুচা তৈরি করার জন্য 2টি রুটি তৈরি করে নেব। এরকম করে কিছু লিচি কেটে নিয়েছি ছোট ছোট করে। আর রুটিগুলো ছোট ছোট করে তৈরি করব।
ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি। এখানে ময়দা দিয়ে বেলতেও পারেন, ময়দা ছাড়াও বেলা যাবে। ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি। এরকম করে আমি 4টি রুটি তৈরি করেছি। আর একটা রুটি কেটে ডিজাইন করে নিয়েছি। আর যে রুটিটা মধ্যে আলুর পুর দিব, সেই রুটিটা একদম প্লেন থাকবে, এখানে আর কোনো কাটাকাটি যাবে না। এখন আলুর পুরে চতুর্দিক দিয়ে পানি লাগিয়ে নিয়েছি আর কাটা অংশটা উপরে দিয়ে ঢেকে দিয়েছি। আস্তে আস্তে চেপে চেপে রুটিটা সিল করে দিয়েছি। পানি দিলে রুটিটা একদম খুলে যাবে না ভাজার সময়। আরেকটা রুটি কেটে নিচ্ছি। এরকম করে সমোসাগুলো তৈরি করে নিব। অল্প অল্প পুর নিয়ে হাতের সাহায্যে গোল শেপ দিয়েছি। এরকম করে প্লেন রুটিটার মধ্যে দিয়ে পুরে চতুর্দিক দিয়ে পানি লাগিয়েছি। পানি লাগিয়ে উপরে ঢেকে দিয়েছি কাটার রুটিটা। এখন হাতের সাহায্যে চেপে চেপে রুটিটা সেট করে দিয়েছি, যাতে ভাজার সময় কুলে না আসে। সেম প্রসেসে সবগুলো আমি সমোসা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি। এখন সমোসাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সমোসাগুলো এক পিঠ দিয়ে হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে, না হলে সমোসাগুলো উপরের শেপটা নষ্ট হয়ে যাবে। একটু শক্ত শক্ত ভাব চলে আসবে, তখনই উল্টিয়ে দিতে হবে। কিছুক্ষণ হওয়ার পর বারে বারে উলটপালট করে ভেজে নিতে হবে, না হলে চতুর্দিক দিয়ে সমানভাবে ভাজা হবে না। সমোসাগুলি অনেক ক্রিস্পি হয়। সেম প্রসেসে আমি সবগুলো সমোসা ভেজে নিয়েছি। সমোসার কালারটা খুব সুন্দর এসেছে আর সমোসাগুলো অনেক ক্রিস্পি হয়েছে, খেতেও মাশাআল্লাহ। আশা করছি আমার রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে একটা লাইক দিতে ভুলবেন না। বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। এই সমোসাগুলি তৈরি করে 3 থেকে 4 দিন রেখে দিতে পারবেন, একদম নষ্ট হবে না। আর ফ্রিজে রেখে দিলে 6 থেকে 7 দিন রেখে দেওয়া যাবে। আল্লাহ হাফেজ।